আজকের এই ভিডিওতে যারা আমার সাথে থাকবা তারা অবশ্যই ক্লিয়ারলি বুঝে যাবা কিভাবে কেসিও 991 ই সিডাব্লিউ ইএক্স না সিডাব্লিউ ক্যালকুলেটরটা ব্যবহার করে ম্যাট্রিক্সের সকল প্রবলেম সলভ করা যায় এবং পরীক্ষাতে ম্যাট্রিক্সের অধিকাংশ সমস্যাই তুমি এটার মাধ্যমে সলভ করতে পারবা। আর তোমার জন্য একটা স্পেশাল স্পেশাল রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে ম্যাথগুলোই করো না কেন সেই ম্যাথগুলো করার পর রিটেনে করার পর অবশ্যই তুমি ক্যালকুলেটর চেক করবা। কারণ এইখানে আমাদের অনেক সূক্ষ্ম ক্যালকুলেশন করতে হয়, অনেক বেশি ক্যালকুলেশন করতে হয়। তো ভুল হওয়ার চান্সেসও হাই। তো চলো শুরু করি আমাদের যে আজকের মেইন যে পার্ট আছে সেটা। শুরু করার আগে তোমাকে এই শিটটা তোমাকে দেখাই। এটা আমার ক্যালকুলেটরের মাস্টার শিট। এটা যদি তুমি কখনো ভুল করে ফেলো, মানে ভুলে যাও, সেখান থেকে তোমাকে রিক্যাপ করাইতে হেল্প করবে। তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। তো এই পিডিএফটা মেইনলি আমার স্টুডেন্টদের জন্য বানাইছি। এখানে এই ফাইলটা স্টুডেন্টদের জন্য বানাইছি। কি করতে হবে, কিভাবে অপশন করে একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে কিভাবে অপশন চেক করে এসসি বাটন চেপে তোমার এটা ফিল আপ করে এইখানে আমাদের টোটাল এই অধ্যায় থেকে কয়টা হ্যাক শিখব। ১ নাম্বার হ্যাক দরকার হচ্ছে ম্যাট্রিক্স কিভাবে ডিফাইন করা লাগে। ২ নাম্বার গুণফল বের করা, বর্গ বের করা। যদি আমি হায়ার ঘাত বের করতে চাই সেটা কিভাবে বের করব, ট্রান্সপোজ কিভাবে বের করে সেটা আমরা শিখব। ডিটারমিনেন্ট কিভাবে বের করে, ইনভার্স কিভাবে বের করে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করে সেটাও আমরা শিখব। দেন দেখো আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে কাজগুলো আছে সেইগুলো শিখব। সিডব্লিউতে সরাসরি আইডেন্টিটি ম্যাট্রিক্স দেয়া আছে। আর বহুপদী যেইগুলো আছে যেমন ধরো ম্যাট্রিক্স এক্স স্কোয়ার, এটা যে কাজগুলো আছে এগুলা কিভাবে সলভ করে সেটা দেখব। সিঙ্গুলার চেক করব এবং আননোন যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে অন্যান্য যে ম্যাট্রিক্সের মানগুলো আছে সেগুলো কিভাবে বের করা লাগে সেগুলো আমরা মেইনলি শিখব। তো প্রথমে আমরা দেখে গেলাম এই আজকের ক্লাসে কি কি শিখব। চলো কথা না বাড়ায় আমরা আমাদের একদম মেইন পার্টে চলে যাই, যেখানে কি আছে, যে বলা আছে টাইপ ওয়াইজ এমসিকিউ কোয়েশ্চেন ব্যাংক। তো এইখানে আমি মেইনলি যে বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি সেটা দেখো। এখানে আমি মেইনলি গুরুত্ব দিয়েছি, চলো আমরা প্রথমেই কিভাবে ইনপুট করতে হয় সেই ইনপুটের যে মেকানিজমটা আছে সেই মেকানিজমটা শিখি, যে কিভাবে একটা ম্যাট্রিক্স ইনপুট করতে হয়। তো ইনপুট করার জন্য তোমরা একটা জিনিস দেখো, যে আমাকে প্রথমে কোথায় যেতে হবে। প্রথমে আমরা মেনুতে যাব, গিয়ে ম্যাট্রিক্সটা সিলেক্ট করব। ম্যাট্রিক্সটা সিলেক্ট করার পর আমাকে টুল বক্সে আসতে হবে। টুল বক্সে আইসা দেখো এখানে কোনো কিছু আমার ম্যাট্রিক্স ডিফাইন করা নাই। তো ডিফাইন এ ম্যাট্রিক্স আমরা যদি করতে চাই তাহলে আমরা টুলে ক্লিক করে করতে পারি, অথবা এখানে ক্লিক করে করতে পারি যে রো কয়টা হবে। আমার যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের রো কয়টা। এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 2টা। আমরা এটাকে দিই কনফার্ম করে আমরা ম্যাট্রিক্সটা লিখি লিখি 1 2 3 4। আমরা যদি এসি চেপে দিই তাহলে এই ম্যাট্রিক্সটা সেভ হয়ে যাবে। আবার তুমি টুল বক্সে যাও, দেখো ম্যাট এতে একটা 2x2 ম্যাট্রিক্স এখন আমাদের সেভ হয়ে গেছে। আবার যদি তুমি ম্যাট্রিক্স বি তে যাও, ম্যাট্রিক্স বি থেকে তুমি কি করতে পারবা, আরেকটা ম্যাট্রিক্সকে সেভ করতে পারবা, আরেকটা ম্যাট্রিক্সকে তুমি সেভ করতে পারবা, সেটাও কত কত 2x2 দেয়া আছে। ওকে, আমাদের রো দেয়া আছে, কলামও সেম দেয়া আছে, আমরা জাস্ট কনফার্ম করব। কনফার্ম করলে কি পাই, 0 এক্সিকিউট, 1 এক্সিকিউট, 2 এক্সিকিউট, 3 এক্সিকিউট। আমরা দুইটা ম্যাট্রিক্সকেই ক্যালকুলেটরে সেভ করে নিলাম। এসি বাটন চেপে সেভ করতে হয়। তাহলে আমাদের হ্যাক 1 কি ছিল, একটা ম্যাট্রিক্সকে ডিফাইন করা। আমরা কি একটা ম্যাট্রিক্সকে ডিফাইন করা শিখেছি, আমরা একটা ম্যাট্রিক্সকে ডিফাইন করা শিখে গেছি। তো আমাদের যেহেতু ম্যাট্রিক্স ডিফাইন করা ডান, এখন আমাদের কি করতে বলছে, যে এই দুইটা ম্যাট্রিক্সের গুণ বের করতে বলছে। এবি কত, এবি কত, এবি মানে কি এই দুইটা ম্যাট্রিক্সের গুণ। এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করার জন্য ডিফাইন এ ডিফাইন বি আমরা করে ফেলছি। আমরা যদি এখন হোমে যাই, হোমে যাই, হোমে গিয়ে আমি জাস্ট খালি ম্যাট এ আর ম্যাট বি গুণ করব। যদি ক্যাটালগে যাই কি আছে দেখি, হোমে গিয়ে ম্যাট্রিক্সে গেলাম, আমাদের ম্যাট এ এডিট ডিফাইন নিউ করার দরকার নাই, এসে চেপে দিই। এখন আমাকে যে কাজটা করতে হবে, ম্যাট এ আর ম্যাট বি কে গুণ করতে হবে। ঠিক আছে, ম্যাট এ আর ম্যাট বি যে পার্টটা আছে
সেটাকে আমরা জাস্ট গুণ করব। ডিফাইন করার পর আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের ক্যাটালগে যেতে হবে। ক্যাটালগে গিয়ে দেখো এইখানে ম্যাট্রিক্স লেখা আছে। ম্যাট্রিক্স লেখা থাকার পর একটু যদি ভালো করে দেখো ম্যাট্রিক্স ক্যালকুলেশনে কি কি কাজ আমরা করতে পারি। এখানে স্কোয়ার চিহ্নটা আনতে পারি, ম্যাট্রিক্সের উপর কিউব চিহ্নটা আনবো এটা দিয়ে। এইটা দিয়ে আনবো হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের চিহ্ন, ইনভার্সের যে সাইনটা আছে এইটা। এটা দিয়ে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে পারি। আমরা এই একটা এক্সাম্পল দিয়ে অনেকগুলো জিনিস ট্রাই করব। দেন হচ্ছে ট্রান্সপোজিশন, মানে ট্রান্সপোজ করার যে পার্টটা আছে সেটা করতে পারবো। আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে পার্টটা আছে সেটা নির্ণয় করতে পারবো। তো এখন তোমাদের সাথে যদি আমি প্রথমেই কথাবার্তা বলি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আমাদের প্রথম বলছে কি এ বি, আগে যেটা কাজ সেটা করে নেই। এ নিলাম, গুণ দিলাম, আবার ক্যাটালগ, ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্সে গিয়ে জাস্ট বি কে সিলেক্ট করব। বি কে সিলেক্ট করব, ম্যাট এ ইন্টু ম্যাট বি। আমার স্ক্রিনে লেখা আছে, এক্সিকিউশন চাপো 4785, 4785। দেখো 1 নাম্বার অপশনেই দেয়া আছে, 1 নাম্বার অপশন সঠিক উত্তর। এখন স্যার আমার দরকার স্যার এই যে এ ম্যাট্রিক্সটা আছে, এই এ ম্যাট্রিক্সের মান কিভাবে বের করে, মানে মোড অফ এ এর মান কত। তো তুমি যদি এটা বের করতে চাও, এটা 2/2 হোক, 3/3 হোক, যাই হোক না কেন তুমি বের করতে পারবা এক চান্সেই। দেখবা, দেখো আমি এখন ক্যাটালগে যাব, ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্স ফাংশনে যাব, ক্যালকুলেশনে যাব, গিয়ে জাস্ট এই ডিটারমিনেন্ট যেটা আছে সেটাকে ক্লিক করব। ডিটারমিনেন্টটা ক্লিক করলে আমরা যদি জাস্ট এখানে আবার ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সে গিয়ে ম্যাট এ দিয়ে দিই, তাহলে এ ম্যাট্রিক্সের মান বের করে দিবে কত, -2। এ ম্যাট্রিক্সের মান কত, -2। তাহলে দেখো এ ম্যাট্রিক্সের মান কত, -2। তুমি যদি নর্মালিও চিন্তা করতা 4 একে 4, 3 দুগুণে 6, তাহলে এই ম্যাট্রিক্সের মান কত আসতো, -2, মানে নির্ণায়ক হইতো কি -2। এবং এটা কি সিঙ্গুলার ম্যাট্রিক্স না, যে ম্যাট্রিক্সের মান হচ্ছে 0 তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স না দেখে কিন্তু এটা ইনভার্সও বের করতে পারবো। তো দেখি এর ইনভার্স কত। তো আমরা আবার ক্যাটালগে যাব, ক্যাটালগে গিয়ে প্রথমে ম্যাট্রিক্সে গিয়ে তোমার ম্যাট্রিক্সটা সিলেক্ট করে করে জাস্ট এটার ইনভার্স করে দেব। ক্যাটালগে গিয়ে দেখি এর ইনভার্স যদি করে দিই তাহলে কি আসে। ম্যাট ইনভার্স করলে দেখো এইখানে তোমার কতগুলা অপশন আসতেছে, -2, 1, -half, আর কি আর এটা হচ্ছে -half। এখন তোমার যে এ ইনভার্সটা আছে, এ ইনভার্সের মানটা সে কিভাবে দিছে দেখো, এ ইনভার্সের মানটা দিছে -2, 1, 1.5, বা যেটাকে আমরা লিখবো হচ্ছে কি 1.5, যেটাকে আমরা লিখবো মেইনলি তোমার ক্যালকুলেটর দিয়ে ইসেতে দেয়া থাকবে, কি বলে তোমার অপশনে দেয়া থাকবে হাফ আর -half, এইভাবে। এটা আরো শর্টকাট আছে, হাতের শর্টকাট আছে, সেটাতে যাব। কিন্তু অনেক ক্ষেত্রে এটাও কিন্তু দেয়া না থাকতে পারে। এইটার পরিবর্তে আমাদের দেয়া থাকতে পারে, এইটার পরিবর্তে আমাদের দেয়া থাকতে পারে কি বলতো, এইটার পরিবর্তে আমাদের দেয়া থাকতে পারে দুইটাকে সামনে এসে, দুইটাকে সামনে এসে। তাহলে আমরা যে জিনিসটা জানি যে এ ইনভার্স ইকুয়ালস টু 1/a, এ ম্যাট্রিক্সের মান ইনটু কি, ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনটু হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এডিজে। এখন আমি যদি তোমাকে বলি যে স্যার এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমাকে বের করে দাও, এইটার অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমাকে বের করে দাও, তাহলে তুমি কি করবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি বের করতে পারবা? একদম সিম্পল, জাস্ট ইমাজিন যে এ ইনভার্সকে যদি আমি ডিটারমিনেন্ট অফ এ দিয়ে গুণ করি, মানে এর মান দিয়ে গুণ করি, তাহলে কি এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু কি অ্যাডজয়েন্টে থাকবে না, শুধু কি অ্যাডজয়েন্টে থাকবে না। তো তুমি যদি ফ্র্যাকশনাল ভ্যালুর থেকে সুন্দর ম্যাট্রিক্সের যে মানটা আছে সেটা বের করতে চাও, তার জন্য এইটাকে তুমি জাস্ট এই যে এটা আমার কি হিসেবে আছে, ম্যাট আনসার হিসেবে সেভ আছে, কি হিসেবে সেভ আছে, ম্যাট আনসার হিসেবে সেভ আছে। তুমি ক্যাটালগে যাও, ক্যাটালগে গিয়ে যদি একটু নিচের দিকে যাও দেখবা যে ম্যাট আনসার দেওয়া আছে, ম্যাট আনসার ইনটু এর মান কত ছিল, এর মান ছিল হচ্ছে -2, গুণ দাও, দেখো উত্তর পাওয়া যাবা, উত্তর পাওয়া যাবা। -2 ছিল এর মান, যদি গুণ দাও 4,
তাহলে এইখানে তোমার অ্যাকচুয়ালি ছিল কত, সামনে ছিল 1/-2 আর এইখানে ছিল কত 4 -2 -3 1। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? তো এইখান থেকে এইটাই তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান বের করছি কিভাবে? জাস্ট একটা ইনভার্স ম্যাট্রিক্সকে তার মান দ্বারা গুণ করে দিছি। দ্যাটস ইট, সিম্পল। ক্লিয়ার? দেখাচ্ছে, মজা হচ্ছে। আমরা ম্যাট্রিক্সের সকল অপারেশন শিখে ফেলছি। কেমন লাগছে? এছাড়া আমাদের সাথে আছে এই মজার জোস শীটটা, যেটার ভিতরে সকল টাইপের ম্যাট্রিক্স আমাদের দেয়া আছে। এখন পর্যন্ত তোমরা মোস্ট অফ দ্য আইটেম শিখে ফেলছো। এবার দেখো, আমরা আগে যে প্রবলেমটা শিখেছি সেটা 2/2 ফরম্যাটে ছিল। হোয়াট অ্যাবাউট 3/3 ফরম্যাট? তো আবার আমরা যে কাজটা করবো, আমাদের ক্যালকুলেটরকে নিয়ে যাব কোন ফরম্যাটে বলো? আমাদের ক্যালকুলেটরকে নিয়ে যাব আমাদের ম্যাট্রিক্স ফরম্যাটে। সেটা কোথায় আছে? এই জায়গাতে। ম্যাট্রিক্স ফরম্যাটে যাওয়ার পর আমাকে এখন এই যে 2 নাম্বার যে ম্যাট্রিক্সটা আছে এটাকে তুলবো। 2 নাম্বার ম্যাট্রিক্সটা কিন্তু একটা স্পেশাল ম্যাট্রিক্স। তোমরা সবাই জানো 2 নাম্বার ম্যাট্রিক্সটা একটা স্পেশাল ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা তুলবো। কেন স্পেশাল সেটাও বলতেছি, আগে চলো তুলে নিই। তো কিভাবে তুলতে হয়? আমাদের প্রথমে ক্যাটালগে যেতে হবে, ম্যাট্রিক্সে যেতে হবে, ম্যাট্রিক্সে গিয়ে এখানে ম্যাট্রিক্সগুলো থাকে, তো এগুলো আমরা ইউজ করি। আবার টুলসে যদি যাই, টুলসে গিয়ে মনে করো আমি ম্যাট এতে সেভ করতে চাই, এটা ম্যাট্রিক্সের মাত্রা কত? 3। এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো? 3/3। রো হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা, 3 আমি এটা কনফার্ম করে দিলাম যে 3 ম্যাট্রিক্সটা। প্রথম যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে বস কর্ণ ম্যাট্রিক্স। তুমি দেখো শুধু কর্ণ বরাবর আছে। কর্ণ ম্যাট্রিক্সের বেশ কিছু স্পেশাল ফিচার আছে, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো যেহেতু কর্ণ ম্যাট্রিক্স, আগে আমরা ইনপুট দিয়ে দিই 1 0 0 0 2 0 1 0 0 0 2 0 0 0 3। আমার ম্যাট্রিক্স তোলা শেষ, আমি এসি বাটন চেপে দিলাম, শেষ। আমি আবার যাব, আবার গিয়ে আমি আমার 2 নাম্বার যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে সেট করব। এটার জন্য দেখো 2 নাম্বার ম্যাট্রিক্সের রো কয়টা? 3টা। আর কলাম কয়টা? কলামও হচ্ছে 3টা। কনফার্ম করে দিলাম। এইটা কেমন ম্যাট্রিক্স কে বলতে পারবা? একটু কমেন্টে বলো তো। শুরু করার আগে কমেন্টে বলবে এটা কেমন ম্যাট্রিক্স। 1 2 3 1 2 3 1 2 3, নিচে কি 0 1 0 0 1 0 0 1 0, দেন হচ্ছে 0 0 1 0 0 1। এই যে ম্যাট্রিক্সটা আছে বি ম্যাট্রিক্সটা, বি ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম আছে। যারা কমেন্টে সঠিক উত্তর দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে উত্তর দিয়ে আসবো, তোমাদের রিপ্লাই দিয়ে আসবো, ঠিক আছে? বাট যারা সঠিক উত্তর দিতে পারো নাই, এই রকমের ম্যাট্রিক্সকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করবা যার ভূমিটা উপরের দিকে থাকবে। টেকনিক্যাল সংজ্ঞা যদি যাও, দেখো এই সবগুলার তোমাকে যদি আমি নাম দিই, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এখানে একটা খেয়াল করবা, একটা জিনিস ভালো করে খেয়াল করবা যে এর যে কর্ণটা আছে, কর্ণটাতে কোনো একটা ম্যাট্রিক্সকে লেখা হয় AIJ আকারে। AIJ আকারে M/N আকারে একটা ম্যাট্রিক্সকে লেখা হয়। IJ মানে হচ্ছে এর আরসি কলা, আগে রো পরে কলাম, রো কলাম, ঠিক আছে? যখন A11 বলতেছো এই পার্টে বস I ইকুয়ালস টু কি? J। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ডেফিনেশন। দেখো রো আর কলাম সংখ্যা সমান, মুখ্য কর্ণ বরাবর রো আর কলাম সংখ্যা সমান। বাট তুমি যদি এই উপরের পার্টটাকে, ডিমটাকে চিন্তা করো, এরকম টেকনিক্যাল সংখ্যাগুলো এখন কিন্তু ইম্পর্টেন্ট অনেক আসতেছে, আর কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ হচ্ছে, একটু ভালো করে খেয়াল করবা। এই ক্ষেত্রে 1 2 1 3 এই সকল ক্ষেত্রে দেখো I লেস দেন জে, I লেস দেন জে। আর এই সকল ক্ষেত্রে দেখো I তথা প্রথমের যে মানটা আছে I হচ্ছে গ্রেটার দেন জে, I লেস দেন জে, I গ্রেটার দেন জে। যদি কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের গুলা অর্থাৎ I গ্রেটার দেন জে ইকুয়ালস টু 0 হয়, যদি I গ্রেটার দেন জে ইকুয়ালস টু 0 হয়, মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো সবগুলো যদি 0 হয়, তবে তাকে বলে ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার। আর যদি I লেস দেন জে মানে উপরের সবগুলো আইটেম 0 হয়, মুখ্য কর্ণের উপরের গুলো 0 হয়,
তবে তাকে বলে কি নিম্ন ত্রিভুজাকার। কি বলে? নিম্ন ত্রিভুজাকার। ক্লিয়ার? ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার ক্লিয়ার। খালি খেয়াল রাখবা ভূমিটা কোন দিকে, ভূমিটা কোন দিকে সেটাই শুধু খেয়াল রাখবা, দ্যাটস ইট। বুঝতে পারছো? তো ক্লিয়ার, রাইট? তো ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স তুমি শিখে গেছো, বাট এই আই যে দিয়ে উত্তরগুলো একটু ভালো করে শিখো, এগুলো ইম্পর্টেন্ট। আসো এই প্রশ্নের ক্ষেত্রে আমি এ তুলে ফেলছি, বি তুলে ফেলছি, এখানে আরো কথা আছে। এটা হচ্ছে শুধুমাত্র কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি জানো? এই যে কর্ণ ম্যাট্রিক্সটা আছে, এর দুইটা স্পেশাল বৈশিষ্ট্য শিখাই দিই, একটা এমসিকিউ পরীক্ষাতে আরামসে পাওয়া যাবা। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে, যদি কোনো ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হয় তবে এর মান হচ্ছে কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তার গুণফল, মানে 1 ইন্টু 2 ইন্টু 3, তার মানে এর মান হবে কি 6। আর এর এ ইনভার্সটা কি সেটাও বলে দিই। এ ইনভার্সটা হচ্ছে কোনো কিছু না দেখে তুমি জাস্ট খালি যেই আইটেমগুলো আছে এই আইটেমগুলো উল্টাই দিবা। যেমন 1 আছে, 1 এর নিচে 1 আছে, উল্টাইলে 1ই থাকবে। নিচে 2 আছে, 2 রে উল্টাইলে কি হবে? হাফ। 0 0 1/3। এই এতটুকু জিনিস যদি মনে রাখতে পারো, তোমার ক্যালকুলেটরও চাপার দরকার নাই। মনে রাখবা ক্যালকুলেটর তখনই চাপবা যখন তোমার হ্যাক্স কাজ না করতেছো, অনেক বড় ক্যালকুলেশন করতেছো এন্ড এভরিথিং। ক্লিয়ার? আচ্ছা, সো এখন এই ম্যাট্রিক্সের যে অ্যাকচুয়াল যে মানটা চাইছিল, বলছিল এ বির মান কত। চলো আমি এ বির মান দিয়ে দিই। এই সবগুলো এক্সট্রা ইনফরমেশন আমি কয়েকটা কোয়েশ্চেনকে ডিফেন্ড করে যত ম্যাট্রিক্সের অপারেশন সম্ভব সব তোমাদের শিখিয়ে দিচ্ছি। পরীক্ষাতে কমন পড়বে, বন্ধুদের সাথে শেয়ার করবা। দেখো, তো এখন আমি কি করব? ক্যাটালগে যাব। ক্যাটালগে গিয়ে আমি লিখব কি ম্যাটে ইনটু কি, ক্যাটালগে যাব ম্যাট বি, শেষ, খেল খাতাম। উত্তর হচ্ছে 1 2 3 1 2 3। উত্তর কত হবে বলো? 1 2 3 1 2 3 0 2 0 0 0 3 1 2 3 0 2 0 0 0 3। খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এটা ঢাকা বোর্ড 19-এর থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। তো নিচে আমি তথ্যসূত্রগুলো দিয়ে আছে, কিভাবে কি করা লাগবে, কিভাবে তোলা লাগবে, সকল কিছুর একটা মান তোমাদের দিয়ে দিছি। এবং সূত্র বা ট্রিক্সের ক্ষেত্রে দিয়ে দিছি যে D1 D2 DT মানগুলার যে বের করার যে প্রসেসটা, ইন্টু বি এর যে মানটা আছে ওই মানের একটা হ্যাক্সও লিখে দিছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স নর্মালি এই জিনিসটা দরকার হয় না, তারপরেও যদি পরীক্ষাতে এরকম আসে গুণের ভিতর, তাহলে তুমি খুব ইজিলি কাজটা করতে পারবা। যেমন যেমন দেখো, এখন যে ম্যাট্রিক্সটা আমার এখানে ছিল, আমার যেহেতু ম্যাট্রিক্স তোলা আছে আর আমি তোমাদের এগুলো তোলা শিখাই দিচ্ছি, তাই তোমাদের এটা SW আকারে দিচ্ছি আর অঙ্কটা আমি করে দিচ্ছি। ঠিক আছে? অঙ্কটা আমি এই উদাহরণ দিয়ে করে দিচ্ছি। মনে করো এইটা আমার কেমন ম্যাট্রিক্স ছিল? এটা ছিল আমার একটা নর্মাল ম্যাট্রিক্স। এখন বলো তো এ আর এ ট্রান্সপোজের গুণ, এ আর এ ট্রান্সপোজের আমরা গুণ করব, এর সাথে এ ট্রান্সপোজ আমরা কি করব? গুণ করব। এ ইন্টু এ ট্রান্সপোজ, এর সাথে যদি এ ট্রান্সপোজ গুণ করি তাহলে কি হয় আমাদের দেখতে হবে। তো এর সাথে এ ট্রান্সপোজ গুণ করাটা ক্যালকুলেটর অনেক সোজা। তুমি দেখো, তুমি এখানে ক্যাটালগে যাবা, ক্যাটালগে ম্যাট্রিক্সে ক্লিক করবা, এ ম্যাট্রিক্সটা লিখবা, ইনটু দিবা, ইনটু দিয়ে ক্যাটালগে যাবা, আবার তুমি এই ম্যাট্রিক্সেই যাবা, ম্যাট্রিক্সে যাওয়ার পর ম্যাট্রিক্স ক্যালকে যাবা, গিয়ে তুমি একটু নিচের দিকে যাও, দেখবা আরেকটু নিচে যাও, দিয়ে কত নিচে নামতে পারো, ট্রান্সপোজিশন একটা আছে, ট্রান্সপোজিশনটা সিলেক্ট করবা, আবার ক্যাটালগে যাবা, ম্যাট্রিক্সে যাবা, আবার ম্যাট্রিক্স এটা দিয়ে দিবা। ঠিক আছে? তো এটাতে তুমি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, ম্যাট্রিক্স এ ইন্টু ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এ। যদি এক্সিকিউশন মারো তাহলে দেখো তোমার মানটা দিয়ে দিচ্ছে 1 0 0। এটার মান কত হবে? 1 0 0 0 4 0 0 0 9। ঠিক আছে? 0 0 9। কথা ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? সবাই কি বুঝতে পারছি? শুধুমাত্র দেখো প্রথম যে মানটা আছে এই মানটা দিয়ে জাস্ট খালি গুণ করছি। প্রথমটাকে 1 দিয়ে গুণ করছি, দ্বিতীয়টাকে 2 দিয়ে গুণ করছি, আর তৃতীয়টাকে 3 দ্বারা গুণ করছি। শেষ, খেলা শেষ। এই ট্রিক্সটা কিন্তু উপরে লেখা আছে, এই ট্রিক্সটা কিন্তু এই যে নিচে লেখা আছে যে কিভাবে করতে হয়। এই যে D1 ইন্টু এইটা, D2 ইন্টু এইটা, যে ট্রিক্স কই, ট্রিক্স কই, ট্রিক্সটা কোথায়? যে তির্যক ম্যাট্রিক্সের এখানে
ট্রিক্সটা লেখা ছিল যে ডায়াগোনাল D1 D2 D3 বি এর প্রত্যেকটি রো সেই রোকে গুণ করলেই তোমার মানটা পাওয়া যাবে, ডায়াগোনাল দ্বারা গুণিত হয়। মজা না? মজা না বস? আচ্ছা, এখন মজার কথা দেখো, যদি কোনো ম্যাট্রিক্স এ আর এ ট্রান্সপোজ গুণ করেছ, এ আর এ ট্রান্সপোজ গুণ করেছ এবং গুণের যে রেজাল্ট আছে এরকম সুন্দর না, সুন্দর না এসে একটা একক ম্যাট্রিক্স চলে আসছে, একটা একক ম্যাট্রিক্স চলে আসছে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে, তখন ওই ম্যাট্রিক্সটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স বলে। তখন সেই ম্যাট্রিক্সটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স বলে। সো ট্রান্সপোজের গুণ এখন তোমরা পারবা, নরমালি ক্যালকুলেটর দিয়ে এক চান্সেই হয়ে যাবে, এটার আমরা না যাই। এখন দেখো উচ্চতর ঘাত, মনে করো একটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা টু দি পাওয়ার 4 কিভাবে বের করে, টু দি পাওয়ার 5 কিভাবে বের করে, ওই প্রসেসটাতে আসো। টু দি পাওয়ার 4 কিভাবে বের করে, টু দি পাওয়ার 5 কিভাবে বের করে, এ টু দি পাওয়ার 4 কিভাবে বের করে, এই প্রসেসটা আমরা একটু দেখতে চাই। সো প্রথমে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, একটা ম্যাট্রিক্সকে নিব, ডিফাইন করব, ডিফাইন করার পর এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করব। প্রথমে কি করব? স্কোয়ার করব। স্কোয়ার করার পর ওই ম্যাট্রিক্সটাকে আবার আমরা কি করব? আবার আমরা স্কোয়ার করতে পারি। তো চলো দেখি এই জিনিসটা কিভাবে করা যায়। এটা তোমাদের HW থাকবে, তোমরা নিজেরা করবা। আমার যেহেতু এখানে একটা ম্যাট্রিক্স করা দেওয়া আছে, এটা তুলে দেওয়া আছে, নাকি আমি এটা তুলেই করব? তোমরা কি বলো? আমি তোমাদের এটা তুলেই করি, দাঁড়াও। তোমরা কনফিডেন্সটা বেশি পাবে এটার HW না দিই। আমরা টুলসে যাই, টুলসে গিয়ে, টুলসে না, ক্যাটালগে যাই, ক্যাটালগে যাই, ম্যাট্রিক্সে যাই, ম্যাট্রিক্সে গিয়ে মনে করো এ ম্যাট্রিক্সটাকে হবে না, টুলসে গিয়ে ম্যাট্রিক্স এটাকে আবার ডিফাইন করি বা এডিট করি, ডিফাইন নিউ। কলাম কয়টা? রো কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। কনফার্ম। কি কি আছে? 3 -4 1 -1, 3 -4 1 -1 এসি। আমার ম্যাট্রিক্স সেভ করা হয়ে গেছে, আমার ম্যাট্রিক্সটা সেভ করা হয়ে গেছে। এখন আমাকে বলছে এ টু দি পাওয়ার 4 বা এ টু দি পাওয়ার 5 বা এ টু দি পাওয়ার 6 বের করতে। আমি কি একবারে করতে পারবো? দ্যাটস দ্য কোয়েশ্চেন। সো প্রথমে দেখো, আমি গিয়ে যদি লিখি ম্যাট্রিক্স ক্যাটালগে না, টুলসে গিয়ে যদি লিখি, টুলসে তো সেভ করা হয়, ক্যাটালগে যাব, ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সে গিয়ে ম্যাট্রিক্স এ, ক্যাটালগে যাব, নিচে ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স অপারেশনে যাব। এইখানে দেখো ম্যাট্রিক্সের স্কোয়ার, ম্যাট্রিক্সের কিউব, এই দুইটা পার্ট আছে। চলো একটু দেখি ট্রাই করে কি আসে স্কোয়ার করলে, কি আসে কিউব করলে, একটু দেখি। সো মনে করো আমি স্কোয়ার দিলাম, স্কোয়ার হয়েছে ইনটু, আবার একটা ম্যাট্রিক্স নেই, ক্যাটালগে যাই, ম্যাট্রিক্সে যাই, ম্যাট্রিক্সে যাই, আবার ম্যাটেটাই নেই, এইটাকে আবার আমি স্কোয়ার দিই, ম্যাট্রিক্স স্কোয়ার, ম্যাট্রিক্স স্কোয়ার গুণ দিলে দেখি তো কি আসে। ইয়েস, গুণ দিলে দেখো একই চান্সে, একইবারে, একইভাবে তোমার চলে আসছে। কি কি? 9 - 16 4 - 7, এক নাম্বার অপশন, এক নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। কিন্তু স্যার, চলেন আমি দেখি এর ভিতর কি কি আমাদের প্রবলেম আসতে পারে। এখন আমার মন চাইলো ব্র্যাকেট দিলাম, একটা মন চাইলো একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সে গিয়ে ম্যাট অ্যারে আনলাম, আইনে এটারে স্কোয়ার করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে আবার স্কোয়ার করলাম, দেখি তো কি আসে। তখনও রেজাল্টটা চলে আসে, তখনও রেজাল্টটা চলে আসে। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 বের করতে পারছি। আচ্ছা দেখি তো কোনো ম্যাট্রিক্স এ কিউব ক্যালকুলেট করতে পারে কিনা। আচ্ছা ডিরেক্ট এ টু দি পাওয়ার 4 দিচ্ছি না কেন? তোমরা কি চিন্তা করছো ডিরেক্ট এ টু দি পাওয়ার 4 দিচ্ছি না কেন? সো চলো দেখি তোমাদের ডিরেক্ট এ টু দি পাওয়ার 4 দিয়েও দেখাই, কেন এটা দেয়া যায় না সেটাও তোমরা বুঝে যাবা। টু দি পাওয়ার কত? 4। এটা সিনট্যাক্স এরর দেখাবে, কারণ এইভাবে কাজ করে না। এবং এটার জন্যই দেখবে একদম প্রথম দিকে তোমরা যখন এই শীটটা, আমার শীটটাতে যাবা, শীটের প্রথম দিকে টেবিল যে আছে, টেবিল পার্টে আমরা একটা জিনিস লিখে দিচ্ছি, এইখানে একদম ক্লিয়ারলি লিখে দিচ্ছি, কখনো এক্স ইনভার্স বাটন চাপো, কখনো তোমাকে আমি টু দি পাওয়ার -1 দিতে পারছি না, তাহলে এরর দেখাবে। দেখছো সিনট্যাক্স এরর দেখাচ্ছে। তারপর দেখি আমি আবার ব্র্যাকেট ক্লোজ করছি কিনা, না সবকিছু ঠিক করছি, দেখো এখানে সিনট্যাক্স এরর দেখাবে। বলছিলাম ও স্কোয়ার করতে পারে, কিউব করতে পারে, বাট বাকিটা পারে না, বাকিটা পারে না। খেলা বুঝছো?
অপারেশন দিয়ে যাইতে হবে। এই মানে একদম টু দা পয়েন্টে এখানে সব লিখা আছে। মনে করো আমি যদি এটা বই আকারে ছেড়ে দিই কেমন হবে বলো? পুরোটা বই বানায় ছেড়ে দিই। পরবর্তী তোমাদের প্রজন্ম যারা আছে তাদের কি উপকার হবে কিনা বলো? এ স্কয়ার কিভাবে বের করতে হয় প্রসেস শিখে গেছি। দেখো এখন পর্যন্ত আমরা কি শিখছি? আমরা কি ইনপুট দিয়ে শিখে গেছি, গুণফল বের করা শিখে গেছি, বর্গ বের করা শিখে গেছি, উচ্চতর ঘাত শিখে গেছি, ট্রান্সপোজ করা শিখে গেছি, মান নির্ণয় করা শিখে গেছি, বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখে গেছি, অ্যাডজয়েন্ট বের করা শিখে গেছি, ওই যে অ্যাডজয়েন্টকে যে মান দিয়ে যে গুণ করতে হয় শিখে গেছি। আইডেন্টিটি ম্যাট্রিক্সের পার্টটা আমরা দেখবো আইডেন্টিটি হয় কিনা। দেন হচ্ছে হলো গিয়ে বহুপদী ম্যাট্রিক্সের বহুপদী এখন দেখি নাই, সিঙ্গুলার চেক দেখি নাই, আননোন বিসি এগুলো আমরা দেখতেছি, অলরেডি দেখে ফেলছি, বাট এইগুলার পার্ট রয়েছে। আর এইখানে একটা আছে এসডি বাটন টগল করে ডেসিমাল থেকে ফ্র্যাকশনে নেওয়া, এটা তো আমরা দেখছি। সো দেখো আরেকটা জিনিস আমরা একটু মিস করে গেছি। আমি তোমাকে এই ইনভার্সটা দেখাইতে চাইছিলাম, হ্যাঁ ইনভার্সটা দেখাইছি, এখানে হাতে দেখাইছি, বাট এটা ক্যালকুলেটরও কিভাবে হয় সেটাও দেখাই দিই, এই যে উল্টানোর যে পার্টটা। চলো এটা আবার একটু আমরা ডিফাইন করে ফেলি। টুলসে যাব, ম্যাট্রিক্স এতে যাব, ডিফাইনে যাব, এইটা হচ্ছে 3 আর নিচেরটা হচ্ছে কি 3, কনফার্ম 1 0 0, তারপরে কি 1 0 0 0 2 0। আরে ম্যাট্রিক্স কোথায়? টুলস, এটাকে এডিট, 2 0 0, দেন দেখো 0 0 কত লাস্টেটা কত 3, শেষ। আমরা এক্সিকিউট করব বা এসি বাটন চাপো, এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আমরা এটা ইনভার্স বের করতে চাই। আমরা এটা কি করতে চাই? ইনভার্স বের করতে চাই। সো আমরা টুলসে গিয়ে কি করছি? এটাকে সেভ করছি। ইনভার্স বের করার জন্য ক্যাটালগে আসতে হবে, ক্যাটালগে গিয়ে আমাদের ম্যাট্রিক্স এতে যেতে হবে, এইখানে গিয়ে জাস্ট ইনভার্স যে পার্টটা আছে, টু দি পাওয়ার দিলে কিন্তু হবে না, টু দি পাওয়ার দিলে হবে না, আমাদের অনলি ইনভার্স যে পার্টটা আছে সেটা থেকে আমাদের চাপ দেওয়া লাগবে। লাইক কি শিফট এইটা, এটা যদি মারি দেখো আমরা মান পেয়ে গেছি, তোমাকে যেটা বলছিলাম সেই মানগুলোই পাইছি। এখন এইখানে তুমি যদি এই ফরম্যাট বাটনে ক্লিক করো তাহলে স্ট্যান্ডার্ড ডেসিমাল এগুলো দেখতে পারবা, অথবা নর্মাল যেটা আছে এটাই তুমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেখতে পারবা। নিচে দেখো ফ্র্যাকশন দেয়া আছে, তোমাকে টগল করার দরকার নাই, টগল করার দরকার নাই। ক্লিয়ার? এই ইনভার্সের পার্টটা আমরা শিখাই দিলাম ক্যালকুলেটরে, যে কোনো ইনভার্স করতে পারবা, যে কোনো। নেক্সট আমরা সামনে আগাই, মাত্র 3টা এমসিকিউ করাতে এত সময় চলে গেছে। উচ্চতর ঘাত শিখেলাম 4টা। এখন দেখো উচ্চতর ঘাতের কিছু প্যাটার্ন আছে, যেমন এই একটা ম্যাট্রিক্স আছে, এর এর এ টু দি পাওয়ার 50 সমান কত? এ টু দি পাওয়ার 50 সমান কত? বুঝছো কথাটা? যে এইটার এ টু দি পাওয়ার 50 সমান কত? বুয়েট 16 দিকে এই টাইপের একটা প্রশ্ন আসছে। তো উচ্চতর ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো একটু এটা আনছি তোমাদের জন্য টাইপ 3 তে, এ টু দি পাওয়ার 50। সো আমার কি ম্যাট্রিক্সটা সেভ করা আছে? না হলে চলো রিস্ক না নিয়ে আমরা আবার একটু ম্যাট্রিক্সটা সেভ করে নিই। ডিফাইন নিউ, কি আছে 2 2 2 2, কনফার্ম, কি কি আছে 1 0 0 -1, ঠিক আছে, এটাকে আমি এসি করে দিলাম। একটা জিনিস দেখো তো স্যার, আমি যদি ক্যাটালগে গিয়ে ম্যাট এতে গিয়ে ম্যাট এরে প্রথমে আমি স্কোয়ার করি তাহলে কি হয়? এটাকে যদি স্কোয়ার করি দেখো এটা একটা কি হয়ে গেছে? ইউনিট ম্যাট্রিক্স। এটাকে যদি আমি স্কোয়ার করি একটা ইউনিট ম্যাট্রিক্স হয়ে গেছে, মানে এ স্কোয়ার ইকুয়ালস টু তুমি পাচ্ছ 1001। এখন ইউনিট ম্যাট্রিক্সের অস্থির বস লেভেলে কিছু প্রপার্টিস আছে, এটা বীজগাণিতিক একের মতো কাজ করে। মানে কি, তুমি যদি এখন কোনো ম্যাট্রিক্সের সাথে মনে করো এ স্কোয়ারের সাথে আই গুণ করছো, এই এ স্কোয়ারই থাকবে। এ স্কোয়ারের সাথে যদি তুমি আই গুণ করো সেটা কি এ স্কোয়ারই থাকবে। তুমি যদি এ স্কোয়ারের সাথে মানে কোনো কিছুর সাথে ইনভার্স করো, একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স যদি ইনভার্স করো তাহলে কি পাবা? আই পাবা, আই পাবা। তার মানে এক দ্বারা কোনো কিছুকে গুণ করলে ওইটা একই থাকে। বুঝাইতে পারছি? তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু যদি আমার এ স্কোয়ার ইকুয়ালস টু যদি আমার কত হয়ে যায়? আই হয়ে যায়। এ স্কোয়ার ইকুয়ালস টু আই হয়ে গেছে, তাহলে 50 হওয়ার জন্য কি করা লাগবে বলো দেখি? 50 হওয়ার জন্য কি করা লাগবে? ওটা কি আই হবে না? জোড় সংখ্যা, ওটা কি আই হবে কিনা আমাকে বলো?
সো এ স্কোয়ার পাইছো, তুমি যদি এই ম্যাট্রিক্সের যে আনসার আছে এ স্কোয়ার পাইছো, এটাকে যদি স্কোয়ার করো তাহলে কি পাবা? এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, এ টু দি পাওয়ার 4 এর রেজাল্ট পাবা। এইভাবে যদি তুমি বাড়ায় যাও তাহলে রেজাল্ট দেখবা স্যার অলওয়েজ কিন্তু সেম প্যাটার্নই পাচ্ছ, অলওয়েজ কিন্তু সেম প্যাটার্নই পাচ্ছ। যেমন দেখো, তুমি যদি এই রেজাল্টটাকে এস দিয়ে চেপে দাও, ক্যাটালগ, স্কোয়ারের জায়গাতে এখন আমরা একটা কাজ করি, কিউব দিয়ে দেখি। স্কোয়ারের জায়গাতে আমরা এখন একটা কাজ করি, একটু কিউব দিয়ে দেখি কি হয়। তো কিউবের জন্য কোন অপারেশনটা আমরা ইউজ করতে পারি? কিউব কোথায় আছে? আছে আছে নাই। আমি কি এখানে কিউব ইউজ করতে পারবো না? আমি যদি এখানে যাই, ক্যাটালগে যাই, ম্যাট্রিক্সে যাই, ম্যাট্রিক্স ক্যালকুলেশনে যাই, এই দেখো নিচের দিকে পাবা বোধ হয় এই যে কিউবড। এ কিউব বের করো, এ কিউবের মান হচ্ছিল গিয়ে সেম আগে যেটা পাইছো এইটা। তার মানে এই স্কোয়ারের পর থেকে এ স্কোয়ারের যে মানটা আছে, এ স্কোয়ারের মান হচ্ছে এইটা, এ কিউবের মান হচ্ছে কত? 1 0 0 -1। তুমি যদি এখন এ স্কোয়ারকে আবার স্কোয়ার করো তাহলে কি পাবা? এ স্কোয়ারকে আবার স্কোয়ার করো তাহলে কি পাবা? দেখো ম্যাট্রিক্স, এটা তো আনসার আকারে আসছে, এ কিউবটা আমার অ্যান্সার আকারে আছে। ঠিক আছে, আনসারে আবার আমি যদি কিউব করি, এটা তো আমার অ্যান্সার আকারে আছে। এখন ম্যাট আনসারে যাবা, ম্যাট আনসারে যাবা, এই যে নিচে একদম সবার লাস্টে ম্যাট আনসার আছে। এইটার সাথে যদি এইটাকে যদি তুমি কি করতে চাও? কিউব করতে চাও, তাহলে 3 3 কত হবে? 9 হবে। 3 3 কত হবে? 9 হবে। তো কিউব করলে দেখো তো দেখি রেজাল্টটা কি আসে, সেম রেজাল্টটাই আসে কিনা। তুমি যদি এই রেজাল্টটাকে কিউব করো তাহলে তোমার সেম জিনিসই আসবে। তার মানে তুমি কি বুঝলা? তুমি যদি এর উপর জোর ঘাত নাও, এর উপর যদি জোর ঘাত নাও তাহলে রেজাল্ট কি তোমার একক ম্যাট্রিক্স চলে আসতেছে। যদি বিজোড় ঘাত নাও তাহলে যেটা আছে এটাই চলে আসতেছে। হেয়ার যে ক্যাচ, এটা কেমন ম্যাট্রিক্স বুঝে গেছো? তাহলে এ টু দি পাওয়ার 25, এ টু দি পাওয়ার 50 জোর ঘাত, উত্তর কি হবে? 1001। এ টু দি পাওয়ার 51 কত হবে? তোমাদের কাছে প্রশ্ন, এ টু দি পাওয়ার 51 কত হবে? স্যার এ টু দি পাওয়ার 51 যেটা আছে ওইটাই হবে। আমি যদি তোমাকে বলতাম এ টু দি পাওয়ার 1000 কত হবে, তুমি বলবা স্যার এ টু দি পাওয়ার 1000 একক ম্যাট্রিক্স হবে। এইটা কর্ণ ম্যাট্রিক্সের আরেকটা প্রপার্টিজ। কর্ণ ম্যাট্রিক্সের প্রপার্টিজ বলে কোন ম্যাট্রিক্সের পাওয়ার করা মানে কর্ণ বরাবর ভুক্তিগুলোর উপর পাওয়ার করে দেয়া, কর্ণ বরাবর ভুক্তিগুলোর উপর পাওয়ার করে দেয়া। বুঝতে পারছো? বলো স্যার বিশ্বাস করি না। চলেন আরেকটা টেকনিক দেখি, আরেকটা অঙ্ক দেখি। আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স ছিল না এখানে 1 2 3, এই যে 1 2 3 ছিল না? আমরা একটা কাজ করি, এই 1 2 3 ম্যাট্রিক্সটাকে আবার আমরা 2 নম্বরে ফিক্স করি। এই 1 2 3 ম্যাট্রিক্সটাকে আবার আমরা 2 নম্বরে ফিক্স করি। ডিফাইন নিউ, এটা হচ্ছে 3, কলামও হচ্ছে 3, কনফার্ম কি আছে 1 0 0, তারপর 2, তারপর 3, শেষ। আমি এক্সিকিউট করে দিলাম, এটা আমার সেভ হয়ে আছে, বি ম্যাট্রিক্সে সেভ হয়ে আছে। এখন দেখো আমি যদি ক্যাটালগে গিয়ে আমার যে বি ম্যাট্রিক্সটা আছে এইটাকে যদি স্কোয়ার করি তাহলে আমার ম্যাট্রিক্সটা কি 1 0 0 0 2 0 0 0 3। স্যার কি বলছি? এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এর উপর যদি আমি পাওয়ার করি তাহলে কর্ণ বরাবর উপরে মানগুলোর উপর পাওয়ার করলেই হবে। চলো দেখি তো মিলায় দেখি আমার কথা ঠিক আছে কিনা, যে বি এর উপর আমি কি করতে চাই? স্কোয়ার করতে চাই। বি এর উপর স্কোয়ার করলে দেখো 1 4 9, এটার উপর স্কোয়ার মানে 1, স্কোয়ার মানে 4, স্কোয়ার মানে 9। এই আনসারে যদি আবার স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে? টু দি পাওয়ার 4 হয়ে যাবে, রাইট? আনসারকে যদি আবার স্কোয়ার করি হয়ে যাবে কি? টু দি পাওয়ার 4। তাহলে ক্যাটালগে যাও, ক্যাটালগে গিয়ে তুমি আবার ম্যাথ যে আনসার আছে আনসারটাকে তুমি আবার স্কোয়ার করো, আনসারটাকে আবার স্কোয়ার করো। তাহলে দেখো দেখি 1 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, 3 টু দি পাওয়ার 4 মানে কত? 81। তার মানে যদি কর্ণ ম্যাট্রিক্স থাকে এবং এর যদি পাওয়ারের কথা বলে জাস্ট পাওয়ারগুলোকে
কর্ণ বরাবর ভুক্তিগুলাকে তুমি পাওয়ার আপ করে দিবা, টু দি পাওয়ার করে দিবা, তাহলে তুমি রেজাল্ট পাওয়া যাবা। তাহলে আমি যে এখানে তোমাকে 100 মান বের করতে বলছি, টু দি পাওয়ার 100 মান বের করতে বলছি, 200 মান বের করতে বলছি, 1000 মান বের করতে বলছি, এখন কি তুমি এটা পারবা? 1000 মান কত হবে, 1 কোটির মান কত হবে, 1 লাখের মান কত হবে? কথা বলো, বুঝছো কিনা? আমাকে কথা বলো, বুঝছো কিনা? ঠিক আছে বস, কুল। তাহলে দেখো এই যে এ টু দি পাওয়ার 100 কিভাবে বের করা যায় এখন তুমি পারবা। দেন দেখো ম্যাট্রিক্সের বহুপদী। ম্যাট্রিক্সের বহুপদী কি বলছে? এইরকম একটা ইকুয়েশন দেয়া আছে, বলছে এর মান কত, বলছে এর মান কত, কিভাবে বের করে এটা? এটাও বুয়েট 18 টাইপের একটা প্রশ্ন। 1 2 3 4 একটা ম্যাট্রিক্স দেয়া আছে, a স্কয়ার প্লাস 5a মাইনাস 2y। সো এটার জন্য আমাকে দুই রকমের ম্যাট্রিক্স ইন্ট্রোডিউস করে রাখা লাগবে, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে আই ম্যাট্রিক্স। তো চলো আমরা প্রথমেই ইনপুটে যাই। 2x2 ম্যাট্রিক্স সি আছে, এটাকে আমরা ডিফাইন করি, কনফার্ম করি কত 1 2 3 4 শেষ। এ ম্যাট্রিক্স ডিফাইন শেষ, টুলসে যাও, বি ম্যাট্রিক্সে আসো, বি ম্যাট্রিক্সে এসে আবার নিউ ডিফাইন করো, সেটা হচ্ছে আই ম্যাট্রিক্স বলছে। আই অবেদঘাতী ম্যাট্রিক্স, আই মানে কি 2x2 অবেদ, রাইট? 2x2 অবেদ যদি হয় তাহলে সেটা কি হবে? 1 0 0 1 এক্সিকিউট, শেষ। এখন তুমি জাস্ট খালি বস লিখবা ক্যাটালগ ম্যাট্রিক্স ম্যাট এ তার স্কয়ার, এই যে এ স্কয়ার মাইনাস 5 ইন্টু ক্যাটালগ ম্যাট্রিক্স ম্যাট এ 5a মাইনাস বিতে তুমি রাখছিলা কাকে? ইনভার্স ম্যাট্রিক্সকে, এই অবেদ ম্যাট্রিক্সকে। 2b এক্সিকিউট মারো, হেয়ার ইজ ইউর রেজাল্ট 0 0 0 0, মানে এটা একটা নীলপটেন্ট, কি বলে শূন্য ম্যাট্রিক্স, নীলপটেন্ট না, নীলপটেন্ট হচ্ছে পাওয়ার করলে হয়, এটা একটা শূন্য ম্যাট্রিক্স। ক্লিয়ার? সো একদম ম্যাট্রিক্সের বহুপদীর পার্টটা ছিল এটা, তোমাদের এইচডব্লিউ থাকলো, তোমরা করে দেখাবা, এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, রাইট? নিজেরা করে ফেলবা। বহুপদীর এইখানেও দেখবা সেম কিভাবে করে। নির্ণায়কের মান নির্ণয়, এটা আমরা একদম প্রথমেই করে ফেলছি, বাট এখন তোমাদের নির্ণায়কের মান নির্ণয়ের আরেকটা টেকনিক শেখাবো, সেটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্সের নির্ণয় কিভাবে করা যায়। এটা মেনলি নিচের দিকে একটা পার্ট আছে, সেই পার্টটাতে আমাদের একটু হেল্প করবে। সেই পদ্ধতিটার নাম হচ্ছে সারাস মেথড। কি মেথড? সারাস মেথড। তো চলো আমরা তো নর্মালি জানি 8 দুগুণে 16 আর মাইনাস 5 সাথে 35, এটার মান তো আমরা মুখে মুখে করে ফেলতে পারলাম, মাইনাস 35, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 5 5 11 1 3 এর 4 এর 5 51 উত্তর, এটা মুখে মুখে করে ফেলতে পারলাম। বাট একটা 3x3 ম্যাট্রিক্সে যখন আমরা এই রকম মান বের করি তখন কিন্তু আমরা ব্যাপক কনফিউশনে থাকি যে কি করব কি না করব। তো সবকিছু হাতের সাথে সাথে একটু বাকি যে পার্টটা আছে সেটাও করা লাগবে। যেমন এইটার মান নির্ণয় করতে বলছে, আমি তোমাদের বলছি এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, একটা কর্ণ ম্যাট্রিক্সের মান শুধুমাত্র কর্ণ বরাবর ভুক্তিগুলা গুণ করলে হয়ে যায়। তার মানে কি 2 ইন্টু 3 ইন্টু 4 মানে কত? 3 দুগুণে 6 4 6 24, এটার উত্তর হচ্ছে 24, রাইট? কিন্তু আমরা এটা আরেকটা মেথডে করব, সেটার নাম হচ্ছে সারাস মেথড। সারাস মেথড কি বলে বাবা জানো? একদম সহজ, 2 0 0 0 3 0 0 0 4, এইটাকে ফিক্সড রেখা সামনের দুইটাকে আবার কপি পেস্ট করো, 2 0 0 3 0 0, এরপর কোনাকুনি গুণ দিবা, এই যে এই কোনা বরাবর এই কোনা বরাবর গুণ দিবা, 3 দুগুণে 6 4 6 24 প্লাস এই কোনা বরাবর গুণ দিবা 0 0 0 0 0 0 প্লাস 0, এরপর হবে মাইনাসে গুণ নিচের থেকে 0 0 0 মাইনাস নিচের থেকে 0 মাইনাস নিচের থেকে 0। দেখো স্যার এটার উত্তর 24 আসতেছে, এটার উত্তর 24 আসতেছে। তাহলে নিয়মটা কি স্যার? নিয়মটা হচ্ছে স্যার যে আমরা মেইনলি যে কাজটা করব সেটা হচ্ছে এই কোনা বরাবর গুণ দিব, এই কোনা বরাবর গুণ দিব, এই কোনা বরাবর গুণ দিব, এগুলো হচ্ছে যোগের, এবং বিয়োগের জন্য এই কোনা বরাবর গুণ,
এই কোণা বরাবর গুণ, এই কোণা বরাবর গুণ, এটাই হচ্ছে বিয়োগ। আর এই যে মেথডটা আছে এই মেথডটার নামই হচ্ছে সারাশের মেথড। এই মেথডটার নামই কি? সারাশ মেথড। ঠিক আছে? ঠিক আছে। তারপর দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে এটার মান দেখো তোমাকে কয়ভাবে বের করতে পারবা? এই যে এটা 3/3 ম্যাট্রিক্সের মান আছে এটা কয়ভাবে বের করতে পারবা? স্যার আমি সারাশ দিয়ে বের করতে পারবো। 141 258 36 এত 1 2 4 5 7 8 5 একে 5 5 নং 45 প্লাস 6 দুগুণে 12 12 বা 7 দুগুণে 14 বা 6 সাথে 42 42 দুগুণে 84 এটা যদি গুণ করি তাহলে 4 8 এ 32 3 32 এ 32 দুগুণে কত হয়? 32 দুগুণে 64 64 আর 32 কত? 96। ঠিক আছে? সেম নিচের থেকে 7 5 5 7 35 3 35 এ 105 6 8 এ 48 4 নং 36 36 দুগুণে 72। তো তুমি যদি এটাকে নরমাল হিসাব করো তাহলে কি আসবে? 45 প্লাস 84 প্লাস 96 মাইনাস 105 মাইনাস 48 মাইনাস 72 4 8 এ 32 3 4 8 4 8 এ 32 3 32 এ 3 ইন্টু 32 3 32 এ 72 না এটা ভুল লিখছি ব্র্যাকেট 3 ইন্টু 32 এটা ভুল লিখছিলাম এটা মেবি 96 মাইনাস 24 আসে আমি এই সিরিয়াস লেভেলে কিছু ভুল করছি সিরিয়াস লেভেলে গুণে কিছু ভুল করছি মাইনাস 24 যেহেতু আসছে আমি গুণে কাঁচা হয়ে গেলাম চলো তোমাদেরকে দেখাই তো ব্র্যাকেট কি ব্র্যাকেট 5 নং কত 45 প্লাস 2 6 7 6 দুগুণে 12 ব্র্যাকেট 12 ইন্টু কত 12 ইন্টু হচ্ছে লোকে 6 দুগুণে 12 ইন্টু 7 প্লাস 3 4 12 3 4 12 8 12 কত দরকার নাই আমার 12 ইন্টু 8 আমি এটা আগে ভাই শেষ করে নেই ঠিক আছে যেহেতু প্যাচ লাগলে আমাদের তো ক্যালকুলেটরের ভরসা বুঝো না কি একটা অবস্থা আমি নাকি গুণ করতে পারছি না নেক্সট দেখো মানে ক্যালকুলেটর থাকলে রিস্ক নিব কেন 7 ইন্টু 5 ইন্টু 3 7 ইন্টু 5 ইন্টু 3 মাইনাস হবে না এখানে প্লাস হবে যেহেতু আমি একটা ব্র্যাকেট ইউজ করছি আগে প্লাস 8 ইন্টু 6 6 8 48 6 8 48 ঠিক আছে তো প্লাস আর কত আছে 4 নং 36 36 দুগুণে 4 নং 36 4 নং 36 36 দুগুণে 72 উত্তর কত আসে 0 উত্তর কত আসে 0 এবার চলো এটা তো আমরা হাতে করলাম সারাশ মেথড দিয়ে করলাম গুণের কাজ করলাম আমরা যদি এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে করতাম তাহলে কি হইতো কমে যাওয়া লাগতো কমে গিয়ে একদম লাস্টের দিকে যাইতাম লাস্টে গিয়ে আগে ম্যাট্রিক্সটা সিলেক্ট করতাম দেন আমি টুলসে যাইতাম টুলসে গিয়ে আগে আমি ম্যাট্রিক্সটা লিখতাম ম্যাট্রিক্সটা কি লিখতাম ডিফাইন নিউ লিখতাম এটা 3 পরেরটাও কত 3 কনফার্ম করতাম 1 2 3 4 5 6 7 8 9 যদি এরকম একই সিরিয়ালে একই ক্রমে থাকে যাদের পার্থক্য হচ্ছে সেম এরকম পার্থক্য যদি সেম থাকে এই ম্যাট্রিক্সগুলোর মান কত হয় শূন্য হয় দেখো 1 2 3 4 5 6 7 8 9 ওই লিখলাম এগুলা 3/3 ডিফাইন নিউ
ব্যাক 3/3 এডিট 1 2 3 3 পরে কত 4 5 6 7 8 9 এক্সিকিউট দিয়ে দিলাম। আমরা যদি এখন যাই এইখানে যদি না গিয়ে আমরা ক্যাটালগে যাই, ক্যাটালগে ম্যাট্রিক্সে যাই, ম্যাট্রিক্স ক্যালকুলেশনে যাই, আমরা ডিটারমিনেন্ট বের করতে চাই। ডিটারমিনেন্ট আবার ক্যাটালগ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এ এক্সিকিউট মারো, উত্তর কত 0। বুঝছি না বুঝি নাই একটু কমেন্টে বলো। ক্লিয়ার স্যার? একদম জোস মেথড। তো এইরকম আরো যে মানগুলো আছে সেগুলো তোমরা করতে পারবা। ব্যতিক্রমী ম্যাট্রিক্স যেমন এই যে এই ম্যাট্রিক্সটা 6x, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে বা সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের মান 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই। যেই ম্যাট্রিক্সগুলোর মান 0, যেমন এটা গুণ করলে কত হয় 6x, আর 3 দুগুণে কত হয় 6 ইকুয়ালস টু 0। তাহলে x এর মান কত দেখো, এখান থেকে x এর মান আসবে 1। x এর মান 1 আসলে এটা 0 হয়ে যাবে। যেগুলো এরকম হাতে হাতে করে পারতেছো সেগুলা কিন্তু দুষ্টামি করো না, অটোমেটিকই হয়ে যাবে। কিন্তু ঝামেলা হবে যদি এগুলার ভিতর তোমার লাইক এরকম থাকতো, x এর পরিবর্তে যদি x স্কয়ার থাকতো, তখন একটু সতর্ক থাকো। x স্কয়ার 3 2 6 যদি এরকম থাকতো তাহলে আমরা পাইতাম 6x স্কয়ার মাইনাস 6 ইকুয়ালস টু 0, বা x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, x স্কয়ার ইকুয়ালস টু 1। সুতরাং x ইকুয়ালস টু কিন্তু প্লাস মাইনাস 1, দুইটা অ্যান্সার আসবে। দুইটা অ্যান্সার আসবে। x ইকুয়ালস টু কি আসবে? প্লাস মাইনাস 1। এটা একটু সতর্ক থাকো, এই টাইপের জিনিসগুলোতে সতর্ক থাকো, রাইট? ওকে, নেক্সট। যদি এই টাইপের প্রশ্ন থাকে যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এটার মান কত, কুমিল্লা বোর্ডে আসছে এই টাইপের যে মানগুলা, তাহলে তোমাকে দেখতে হবে কে এর মান বসায় কার জন্য এটা অসংজ্ঞায়িত হয়, কার জন্য এটা অসংজ্ঞায়িত হয়। ঠিক আছে? তো সেম প্রসেসে তোমাদেরকে আগাইতে হবে। এটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে তোমাকে প্রথমে ম্যাট্রিক্সের যে মানের যে পার্টটা আছে, মানের পার্টটা বের করতে হবে। তাহলে এই টাইপের ম্যাথে আমি প্রথমে যে কাজটা করব, আমি প্রথমে এখানে সারাশ মেরে দিব। ঠিক আছে? কি আছে 1 2 3 1 2 2 k 4 2 k 3 4 5 3 4। যদি সারাশ মারি তাহলে কত থাকে দেখো 5k 4 দুগুণে 8 3 8 24। দেন দেখো 3 দুগুণে 6 4 6 কত 24, মাইনাস 3 3 9k, মাইনাস 4 4 16, মাইনাস 5 দুগুণে 10 10 দুগুণে 20। ঠিক আছে? ইকুয়ালস টু কত হবে 0। ব্যতিক্রমী হলে কে এর মান কত বলছে, এখানে ব্যতিক্রমী না বলে কিন্তু এখানে একটা মানও দিয়ে থাকতে পারতো, লাইক এটার মান 2, কে এর মান কত। সেম প্রসেসে আমরা ফাস্টার করতে পারবো। আচ্ছা, এদিকে মুছে গেছে, আমি এই মানটা আবার একটু এই দিক থেকে লিখি। কি আছে এখানে লিখি 5k প্লাস 24 মাইনাস 9k মাইনাস 16 মাইনাস 20 ইকুয়ালস টু কি 0, ইকুয়ালস টু 0। তাহলে এখানে কে থাকতেছে কত মাইনাস 4k, 24 24 48 48, আর এখানে কত আছে 36। 36 আর 48 মানে কত, 36 থেকে 48 গেলে থাকে হচ্ছে এদিকে 8 আর ওইদিকে 4 12। প্লাসের না মাইনাসের বলো? প্লাসের 12 ইকুয়ালস টু কি 0। তাহলে মাইনাস 4k ইকুয়ালস টু কি মাইনাস 12, বা কত আসতেছে k ইকুয়ালস টু কত 3, k ইকুয়ালস টু 3। এই যে সারাশের অ্যাপ্লাইটা এইটা করলে কিন্তু ফাস্টার হয়, অনেক ফাস্টার হয়, অনেক ফাস্টার হয় কাজগুলো। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার, গুড। আরেকটা হচ্ছে প্রত্যেকটা অপশনে যে ডিটারমিনেন্টের ভিতর বসাবা, ডিটারমিনেন্টের ভিতর বসায় যে এডিট ডিফাইন নিউ যেটা আছে, এডিটের ভিতর গিয়ে খালি একটা একটা করে কে এর জায়গায় মান বসাবা, দেখবা কার জন্য 0 হয়। ওইটা একটা প্রসেস, বাট এটা আমার কাছে মনে হচ্ছে লেন্দি। ক্যালকুলেটরতে করা যায় বাট লেন্দি।
এইখানে দেওয়া আছে দেখো টাইপ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলবে কি এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত বা এ ইনভার্স কত। এইটা কিন্তু নর্মালি 1/51 ভিতরে গুণ দেওয়া থাকবে, 1/51 গুণ দেওয়া থাকবে। তুমি যদি ভিতরেরটা মিলাইতে চাও, ভিতরেরটা যদি মিলাইতে চাও, ওই যে আগে যেভাবে দেখাইছিলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার যে প্রসেসটা গুণ দিয়ে দেয়া, এই গুণ দেওয়ার প্রসেসে তোমাকে যাইতে হবে, বুঝতে পারছো? এটা তোমরা পারবা, অলরেডি শিখাই ফেলছি। এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আমি আবার দেখাই দিব এটাকে, এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো। চলো আগে আমরা ম্যাট্রিক্সটা ডিফাইন করি। মনে করো বিতে ডিফাইন করি, বিতে ডিফাইন করি, বিতে ডিফাইন, আরে শর্টকাট মারতে গিয়েও হলো না। বিতে ডিফাইন করি, কি আছে 3 -4 1 -1, রাইট? আমি ডিফাইন করে দিলাম। ডিফাইন করলে এখন দেখো বলছে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে। তুমি প্রথমে যেই কাজটা করবে, এটা 2/2 এর জন্য আরো সহজে করা যায়, বাট 3/3 এর জন্য কিভাবে করতে পারবা তার জন্য এটা বোঝা ইম্পর্টেন্ট। সো তুমি যদি এখানে যাও, এখানে গিয়ে ম্যাট্রিক্স ক্যালকুলেশনে গিয়ে দেখবা ডিটারমিনেন্ট আছে। ডিটারমিনেন্টে গিয়ে আগে তুমি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করো, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করো। কার? বি ম্যাট্রিক্সের। আমরা বিতে সেভ করছিলাম, বিতে সেভ করছিলাম। তো এটা ডিটারমিনেন্টটা বের করে রাখি আমরা। উত্তর কত আসছে 1। মুখে মুখেও করতে পারতাম, তারপর আমরা বের করলাম ডিটারমিনেন্ট কত 1। তবে এইটার ইনভার্স বের করলে যেটা আসবে এটাই রেজাল্ট। এটা যদি তুমি ইনভার্স বের করো, খুব বাজে একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, এটার ইনভার্স বের করলে দেখবা যেটা আসছে এটাই কি রেজাল্ট। এটা যদি আমরা ইনভার্সটা বের করি তাহলে যেটা আসছে সেটাই কি হবে, রেজাল্ট হয়ে যাবে। যেটা -1 কি হলো, আমি এ ম্যাট্রিক্সের করছি, বি ম্যাট্রিক্সেরটা হবে না, ফাংশন ইনভার্স অফ ফাংশন ম্যাট্রিক্স ক্যাটালগ ম্যাট্রিক্স বি এর ক্যাটালগ ইনভার্স -1 -1 -1 4 3 আসবে, -1 -1 4 3 আসবে, -1 -1 4 3, এই যে গ নাম্বার অপশন। আর এই টাইপের শর্টকাটটা তো তোমরা জানো যে যদি কোনো একটা ম্যাট্রিক্স, যদি কোনো একটা ম্যাট্রিক্স এইরকম এ বাই বি হয়, এ বি সি ডি হয়, তাহলে তার ইনভার্স বের করার প্রসেসটা সবাই জানো, এটা একদম জানা উচিতই, না জানলে পাপ হবে টাইপের। এ ডি মাইনাস বিসি, এই দুইটা জায়গা পরিবর্তন করে টিআরএ, আর এই দুটো চিহ্ন পরিবর্তন করে মাইনাস বি মাইনাস সি, শেষ। দুইটা জায়গা পরিবর্তন করে আর ওই দুটো চিহ্ন পরিবর্তন করে। দেখো তুমি যদি এই টেকনিক এখানে অ্যাপ্লাই করো তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু, মান তো 1ই আমরা বের করে রাখছি, এই দুটো জায়গা পরিবর্তন করবে আর এই দুটো চিহ্ন পরিবর্তন করবে, 4 আর মাইনাস। বুঝছি না বুঝিনি? জোস, রাইট? আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে আসছি। অজ্ঞাত ম্যাট্রিক্স পি কিউ আই যদি থাকে, মনে করো পি একটা ম্যাট্রিক্স দিছে, কিউ একটা ম্যাট্রিক্স দিছে, বলছে কি এটা হচ্ছে লগে উত্তর হচ্ছে লগে তোমার কিউ এর মান কত, এটা ক্যালকুলেটরে কেমনে বের করে? জোস একটা প্রশ্ন, জোস একটা প্রশ্ন, যে তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছি এ বি সি হলে বি এর মান কত, এ বি ইকুয়ালস টু সি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে বি এর মান কত? এই দুইটা অঙ্ক জোস জোস জোস। তো পুরোটাই আমরা ক্যালকুলেটরে করতে পারবো, পুরোটাই আমরা ক্যালকুলেটরে করতে পারবো। চলো শুরু করি। প্রথমে আমাকে ফার্স্ট আমাকে ম্যাট্রিক্সটা ডিফাইন করে নিতে হবে। ডিফাইন নিউ 2/2 ম্যাট্রিক্স কনফার্ম। কি আছে পি ম্যাট্রিক্সের মান 2 1 5 3, 2 1 5 3, আমি এসি বাটন চেপে সেভ করে দিলাম। দেন দেখো আরেকটা ম্যাট্রিক্স আছে আমাদের লাগবে আই, যেহেতু বলে দেয়া আছে আই, আই যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমরা ডিফাইন করব। ডিফাইন নিউ সাইজ 1 1, আরেকটা কি আছে 1। সো আমার দুইটা ম্যাট্রিক্স সেভ হয়ে গেছে। এখন দেখো একটু সিম্পলি দেখবা, কিউ এর মান বলছে কিউ ইকুয়ালস টু কত, কিউ ইকুয়ালস টু আই ইনটু পি ইনভার্স, আই ইনটু পি ইনভার্স, নাকি
পি ইনভার্স ইন্টু আই, উত্তর হচ্ছে পি ইনভার্স ইন্টু আই, আগে এটা চলে যাবে, ইনভার্সটা আগে দিতে হবে, ঠিক আছে, পি ইনভার্স ইন্টু আই। সো চলো আমরা যদি করি পি ইনভার্স ইন্টু আই, তার মানে কি আই দ্বারা কোনো ম্যাট্রিক্সে গুণ করলেও কিছু হয় না, না করলেও কিছু হয় না। তুমি জাস্ট যেই কাজটা করবা, ক্যাটালগে যাবা, গিয়ে ম্যাট এ নিবা, এটাকে শিফট চেপা ইনভার্স করবা, ইনটু এর সাথে ক্যাটালগে যাবা, তুমি যে বি ম্যাট্রিক্সটা সেভ করে রাখছো আই ম্যাট্রিক্স, এটা গুণ করে দিবা, তাহলে তুমি রেজাল্টটা পেয়ে যাবা 3 - 1 - 5 2, 3 - 1 - 5 2, এই যে ঘ নাম্বার, এটাই হচ্ছে তার রেজাল্ট। একদম জোস ওয়েতে, একদম জোস ওয়েতে, ক্লিয়ার? আচ্ছা, যদি আরেকটা জিনিস এক্ষেত্রে মনে রাখবা, যদি এ বি ইকুয়ালস টু আই হয়, তাহলে অলওয়েজ মনে রাখবা এ ইকুয়ালস টু বি ইনভার্স বা বি ইকুয়ালস টু এ ইনভার্স, একটা একটা বিপরীত, আদারওয়াইজ এটা হয় না। দেন দেখো অজ্ঞাত রাশির আরেকটা বের করি আমরা। এই ক্ষেত্রে দেখো এ দেয়া আছে, সি দেয়া আছে, এ দেয়া আছে আর কি দেয়া আছে বলো, এ দেয়া আছে আর সি দেয়া আছে, বলছে বি ম্যাট্রিক্সের মান কত। তো আমরা একটা কাজ করি, চলো আমরা দুইটা ম্যাট্রিক্সকে আবার প্রথমে কি করব বলো, দুইটা ম্যাট্রিক্সকে আগে স্টোর করি, এডিট করি। এডিট কি, একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 এসি, চেপে দিলাম, সেভ হয়ে গেছে। আবার আমাদের যে 2 নাম্বার ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা এডিট করি। 2 নাম্বার ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের সি ম্যাট্রিক্স, কি 5 6 7 8, এটাকে আমরা সেভ করে দিলাম। এখন আমাকে বলছে যে এ বি ইকুয়ালস টু সি, তাহলে বি ইকুয়ালস টু কত, বলছে কি যেটা নিবা এটাকে ফার্স্টে লিখবা, এ ইনভার্স সি, এ ইনভার্স সি। সো দেখো তুমি কি করবা, ম্যাট্রিক্সে যাও, ম্যাট্রিক্সে গিয়ে প্রথমটা নিয়ে শিফট চেপে ইনভার্স দিয়ে, মনে রেখো আমি কিন্তু টু দি পাওয়ার দিই নাই, ক্যালকুলেটরে যেটা ইনভার্স ফরম্যাটে আছে সেটাকে নিতে হবে, ক্যালকুলেটরে যেটাকে ইনভার্স ফরম্যাটে আছে সেটাকে নিতে হবে, নিয়ে ইনটু দাও হচ্ছে কি সি, ইনটু দাও হচ্ছে সি, সি মানে কত আমাদের বি ম্যাট্রিক্সটা, -3 -4 4 5, -3 -4 4 5, খ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর, খ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। জোস, তোমাদের জন্য আমি এই যে এমসিকিউ গুলো আছে, যে এমসিকিউ গুলো আমি করাইছি, এই এমসিকিউ গুলো উত্তরপত্র আমি এখানে দিয়ে রাখছি। জোস জোস জোস। তো আশা করি সবাই খুব ভালো বুঝতে পারছো এই ক্লাসটা। তো এই ক্লাসের ভিতরে আমি এই শীটটা যারা পড়বা তাদেরকে কোনো কিছু বাকি থাকবে, থাকবে না। যদি সময় হয় এই ক্লাসটা সবার কাছে পৌঁছাই দিবা, সামাজিক কাজ করবা, বন্ধুদেরকে বলবা যে একটা জোস ক্লাস, এই একটা ক্লাসের ভিতর এডমিশন লেভেলের জিনিসপাতি পর্যন্ত কভার করে দেওয়া আছে, যেটা একই সাথে একাডেমিক এডমিশন, বেসিক, ইঞ্জিনিয়ারিং সবগুলাই মোটামুটি কভার করে। স্যারের জন্য দোয়া রাখবা যাতে তোমাদের জন্য এরকম জোস জোস ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে আসতে পারি। ক্লাসটা কেমন হয়েছে জানাবা, নেক্সট কোন চ্যাপ্টারের চাও সেটাও কমেন্টে জানাবা। সবাইকে অনেক ধন্যবাদ। পিডিএফটা যদি চাও কমেন্টে বলে দিও। টাটা।